বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করা যায়। সারাদিন কী কী করি দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। এই বন্ধুরা দেখো, এটা রান্নাটা বসে গেছে, উচ্ছে চচ্চড়ি হচ্ছে আর তেল বটল হচ্ছে। আজকে রান্না আজকে মেয়েই করছি, কেননা আমার ওদিকে একটু ওপরের ঘরে পরিষ্কার করবার আছে। হ্যাঁ, দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকেলবেলায় ছাদের দিকে আসলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি বেরোবো দাদাভাই আসলে একটু, তো আমি রেডি হয়ে গেছি। এবার দাদাভাই আসলেই বেরোবো। এখানে বৃষ্টি হচ্ছে। এই আমাদের বাড়ির আশপাশটা বিকেলবেলা একটু হালকা বৃষ্টি হলো, ওই জন্য আমি ভাবলাম যে একটু ছাদে গিয়ে ঘুরে আসি, তোমাদেরকে দেখাই। দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, এই দেখো। বাড়ির রাস্তায় আমরা আছি, দোতলার ছাদে। আর এটা হলো বাড়ির রাস্তা, নিচেটা ভেতর দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আমাদের বাড়ির ভেতরেও এই গলি দিয়ে গিয়ে ওই লাস্ট গলি, ওই লাস্ট দোলসাটি বাড়ি, ওর ভেতরে বাড়ি নেই। আমাদের বাড়ির পেছনে খানিকটা জায়গা খালি পড়ে আছে, দেখো বৃষ্টি হয়েছে। এই দিকটা কলা গাছ লাগিয়ে রেখেছি, পাতাগুলো পুরো ভিজে। রাস্তা এই চলে গেল মেন রাস্তা। বিকাল থেকে দেখো রেডি হয়ে আছি, বাজারে যাব। এবার দাদাভাই আসলো, এবার এই দাদাভাইয়ের সাথে একসাথে বেরোচ্ছি বাজারে। তো বাজার থেকে কি কি নিচ্ছি এসে দেখাচ্ছি। চলো বাজারে যাওয়া যাক, এবার বেরোবো। দেখো আমরা বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি এখন। দুপুরে তেমন কিছু করিনি, তেমন কিছু ছিল না, ওই জন্য দেখাইনি। এবার রাতেই বাজার করে একটু রান্না করতে হবে। চলে এসেছি সবজি দোকানে, এখানে মাছও দেখতেই পাচ্ছি। একটাও বসেনি। তোমাদের দাদাভাই চা নিচ্ছে, দুজন চা খাবো। এবার চা খেয়ে মাছ তো যেমন ছিলাম না, বড় বড় মাছটা নিয়েছি। এত বড় বড় মাছ এটা তো খাওয়া যাবে না, ছেলে এখন বারণ। দুটো চা খেয়ে নিয়ে দেখি ওদিকটা কি পাই। চা খাচ্ছে দাদাভাই। তো এখানে ছোটো ছোটো তাও চারা মাছ পাওয়াটা গেছে। হ্যাঁ,
আর ওদিকটা তো মোটেই নেই, তো বড় মাছটা নোয়া যাবে না, ছোটো ছোটো মাছই নিতে হবে। দেখি এখান থেকে কি নেওয়া যায়। বড় কাতলা। তো বাজারে এসেছি, বাজারে আমাদের মাছটা কাটছে বলে আমরা দাঁড়িয়ে আছি। তা এখন দেখো কত একটুকুনির মধ্যে কত জ্যাম হয়ে গেল, কত ভিড় রাস্তায়। আমরা দুজনেই দাঁড়িয়ে আছি। এবার এটা মাছটা নেওয়া হয়ে গেলে আর একটু ওদের জন্য খাবার নেব, নিয়ে তারপরে চলে যাবো। ওই যে আমাদের মাছটা কাটছে। এখন রাত্রে মাছ নেওয়া মানে কাটা আরও নিয়ে গিয়ে কাটাটাই ঝামেলা। তো কেটে দিচ্ছে যেমন সুবিধাই হবে, রান্না করতে বেশি টাইম লাগবে না। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো বাজার থেকে চলেও আসলাম, এসে এই যে রান্নার জন্য গুছোতেও বসে গেছি। এই যে মাছ নিয়েছি, এই মাছটাই পেয়েছি ওর মধ্যে থেকে। আর সবজি নিয়েছি এইগুলো, এই যে পটল, উচ্ছে, কুমড়ো, চাল কুমড়ো, বেগুন, কাঁচকলা। তো এখন করবো কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে পাতলা ঝোল। তারপরে হয়ে গেলে, রান্নাটা হয়ে গেলে আবার দেখাচ্ছি। এখানে মাছটা এই যে বসিয়ে দিয়েছি, ওখানে সবজিটা ধোয়া হচ্ছে, এই যে সবজিটা রেডি হচ্ছে। রান্নাটা বসিয়ে দিলাম, রাতও হচ্ছে, ওই জন্য আর দেরি করলাম না। মাছটা খারাপ হয়নি কিন্তু, তাই না? এই জামা কাপড়গুলো যে শুকোনোর পরে বিকেলবেলা ভাজ হয়ে নিয়ে আসছি। তা এখন একটু সময় আছে, মেয়ে ওদিকে মাছটা ভাজছে বলে আমি ভেজে নিচ্ছি, রান্নাটা আমি করে দিচ্ছি। তুমি যাও, গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিই, জামা কাপড়গুলো গুছিয়ে। তা দেখো কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করেছি মাছের। আমরা এখন রিচ তো খাই না, ছেলেটা শরীর খারাপ হওয়ার পরের থেকে। তো এই রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেকে তো আমি বুড়ো বলে ডাকি, তো বুড়োকে খেতেও দিয়ে দিয়েছি, বুড়ো খেতেও বসে গেছে। আর দুপুরবেলায় যে পটলের চাল করেছিলাম, এই যে বুড়ো ভাতটা খেতেও বসে গেছে। এই যে অনেক সময় খাইয়ে দিতে হয়, বায়নাও করছিল, তো দেখছি এখন নিজেই খেতে বসে গেছে, খাচ্ছে। তো খেয়ে নিই, কাজ যখন দিয়েছেই তাহলে আর আমার এখন খাইয়ে দিতে হলো না, এটাই। এবার তোমাদের দাদাভাইকে আর বুড়োকে একসাথে দেবো, আর আমি আর মেয়ে পরে খাবো। মেয়ে চুলটা বেঁধে দিয়ে তারপরে তো কথা হচ্ছে আবার পরে। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের মতো টাটা, বাই বাই।